নমস্কার বন্ধুরা। হাই, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেল। দুই বন্ধুর মধ্যে কনভারসেশন নিয়ে আমরা একটা ইনভেস্টিংয়ের আলোচনা করতে চলেছি। রাহুল আর সুমিত দুই বন্ধু। সুমিত বলছে রাহুলকে, রাহুল ভাই আর ভালো লাগছে না, মাসের শেষে পকেটে কোনো টাকাই বাঁচে না, তো কি করে সংসার চালাবো, আর কি করে তুই বলিস যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কর আর শেয়ারে ইনভেস্ট কর, কি করে করব। তো রাহুল তখন সুমিতকে বলল যে সুমিত, তোর সঙ্গে আমি কিছু 4টি স্টেপ শেয়ার করি। যেই 4টি স্টেপ যদি তুই ফলো করিস তাহলে দেখবি তুই কিন্তু এই অল্প মাইনেতেও অল্প টাকাতেও কিন্তু সাশ্রয় করতে পারছিস এবং ইনভেস্টমেন্টও তুই শুরু করে দিয়েছিস। তো সুমিত বলছে এটা সম্ভব নাকি, আমি এত কম মাইনে পাই, আমি 10,000 টাকা 12,000 টাকা মাইনে পাই, সেখানে আমার সংসারই চলছে না, তুই বলছিস সাশ্রয় করব কি করে, আর কি করে তুই বলছিস ইনভেস্টমেন্ট করব। তো বন্ধুরা চলুন আজকের এই দুই বন্ধুর কথা থেকে আমরা কিছু শিখতে পারি কিনা দেখা যাক। তো প্রথমে রাহুল বলছে যে ভাই তুই প্রতিদিন 10 টাকা চা খাস, মাসে 300 টাকা চা খাস, বছরে তোর হচ্ছে 3600 টাকা। তাহলে 3600 টাকার তুই চা খাস, তুই এক কাজ কর, এবার থেকে 10 টাকা চা না খেয়ে 5 টাকা চা খা। তাহলে কি হবে, তোর প্রায় 1800 টাকা তোর বেঁচে গেল বছরে। এই 1800 টাকা তুই ইনভেস্টমেন্ট শুরু কর। তুই ইনভেস্টমেন্ট এখন এসআইপি তো 250 টাকা থেকেও শুরু করা যায়। সেবি রিসেন্টলি 500 টাকা থেকে কমিয়ে 250 টাকা করে দিচ্ছে। অনেক পোর্টাল আছে, যেই পোর্টালগুলির লিঙ্ক আমি নিজে শেয়ার করে দেবো, সেখানে আপনি 100 টাকা থেকেও এসআইপি করতে পারেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এই 1800 টাকা যদি সে বছরে সেভ করে ইনভেস্টমেন্ট করতে পারে, অ্যাটলিস্ট তার কিছু টাকা তো সেভ হলো, এবং সেক্ষেত্রে সে ওই টাকাটাকে কিন্তু একটা ইনফ্লেশনকে বিট করতে পারে এমন কোনো অ্যাসেট ক্লাস যেটা ইকুইটি মার্কেটে যদি সে ইনভেস্ট করে ওভার লং পিরিয়ডে, তাহলে কিন্তু তার অবশ্যই ক্যাপিটালটা গ্রো করবে এবং সে লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করবে। রাহুল সুমিতের কথোপকথন থেকে বিষয়টি আমি বুঝে স্টেপগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে এই স্টেপগুলি ফলো করে আপনারাও সেভিংস করতে পারেন এবং ইনভেস্টমেন্ট জার্নিও শুরু করে দিতে পারেন। আপনারা আপনাদের যা বয়স, আপনারা যদি 100 থেকে আপনার বয়সকে মাইনাস করেন, ধরুন আমার বয়স আজকে যদি 40 হয়, তাহলে আমি 100 থেকে মাইনাস করলে 100 মাইনাস 40 60। তো ওই 60% টাকায় আমাদের ইকুইটিতে রাখা উচিত, বাকি 40% আমাদের কিন্তু হাইব্রিড বা ডেট ফান্ডে রাখা উচিত। হাইব্রিডের থেকেও আমি সাজেস্ট করবো আপনি 40% টাকা ডেটে রাখুন। ডেটের মধ্যে আপনি ব্যাংক এফডি করতে পারেন, কোনো লিকুইড ফান্ড করতে পারেন, বা কোনো শর্ট টার্ম বা লো ডিউরেশন ফান্ডও আপনি সিলেক্ট করতে পারেন। বন্ধুরা থার্ড স্টেপ হচ্ছে আপনারা ব্লু চিপ স্টক আইডেন্টিফাই করার চেষ্টা করুন। বন্ধুরা নিফটির মধ্যে অনেক কোম্পানি আছে হাইলি গ্রোয়িং, এবং সেই কোম্পানিগুলি কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছে এবং আগামী দিনেও ওয়েলথ ক্রিয়েট করবে। তো এই ধরনের ব্লু চিপ স্টক আমি আপনাদের সঙ্গে কিছু এক্সাম্পল দিলাম, যেমন ট্রেন্ট ইন্ডিয়া বা আপনার ইনফোসিস হোক বা আপনার টিসিএস, এই ধরনের যে ব্লুচিপ কোম্পানিগুলি আছে, বা টাটা মোটরস, এশিয়ান পেন্ট, এই ধরনের ব্লুচিপ কোম্পানিগুলি কিন্তু অনেক সময় ডার্ট চিপ ভ্যালুয়েশনে পাওয়া যায়। সেই রকম অপরচুনিটি সময় আপনি যদি পেয়ে যান এবং আপনাদের অল্প পরিমাণ টাকা যদি সেখানে আপনারা পিরিয়ডিক্যালি ইনভেস্ট করতে থাকেন, তাহলে কিন্তু লং টার্মে আপনারাও ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। বন্ধুরা এক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যদি 500 টাকা করে আপনি ইনভেস্ট করেন, আপনি কোনো ইটিএফ কিনতে পারেন বা কোনো কোম্পানির শেয়ার কিনতে পারেন বা মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করেন, এবং আপনি প্রতি মাসে সেটা করতে থাকেন, তাহলে কিন্তু 15 বছরে বন্ধুরা আপনারা গেস করুন কত টাকা আপনার জমতে পারে। বন্ধুরা 15 বছরে যদি 15% গ্রো করে আপনার টাকাটা, তাহলে 25 লাখ টাকা জমে ফেলতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে যার ইনকাম কম সেও কিন্তু যদি 10-15 বছর মার্কেটে পেশেন্সলি হোল্ড করতে থাকে তার ইনভেস্টেড ক্যাপিটালকে, তাহলে কিন্তু লং টার্মে সে একটা ভালো রিটার্ন জেনারেট করবে এবং ওয়েলথও সে ক্রিয়েট করতে পারবে। বন্ধুরা ফোর্থ স্টেপ আমরা বলবো যে যারা রিচ পার্সন তাদের কিছু অভ্যাস নিয়ে আপনারা বলবো। তারা বড় লোকরাই কিন্তু শেয়ার মার্কেটে তারা ফাইন্যান্সিয়াল অ্যাসেট তাদের থাকেই, তারা ইকুইটিতে ইনভেস্ট করে, এবং বেশিরভাগ বড় লোকের নিজস্ব কোম্পানি থাকে এবং সেই কোম্পানির প্রমোটার তারাই হয়। তো তারা প্রমোটার যারা হয় তারা কিন্তু সহজে তাদের শেয়ার কখনোই সেল করে না। শেয়ার মার্কেট যতই পড়ুক, 50% পড়ে যাক, 60% পড়ে যাক, কোনো প্রমোটার কিন্তু তার শেয়ার সেল করে না। সে চেষ্টা করে তার কোম্পানির শেয়ারকে সে হোল্ড করবে লং টার্মে। সে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে চায়, এবং সে যখন শেয়ার মার্কেটে অনেক পড়ে যায় সেক্ষেত্রে সে ওই নিজের কোম্পানির শেয়ার অনেক সময় তারা বাইব্যাক করে, ওপেন মার্কেট থেকে পারচেস করে। এই ধরনের এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি। 2020 সময় যখন কোভিড ক্র্যাশ হয়েছিল, তখন মুকেশ আম্বানি এবং তার ফ্যামিলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেয়ার ওপেন মার্কেট থেকে বাই করছিল। সেই সময় আমিও কিন্তু এই ঘটনাটা দেখে রিলায়েন্সের স্টকে ইনভেস্ট করেছিলাম, এবং খুব অল্প সময়ের মধ্যেই আমি কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে সেখান থেকে বেরিয়ে গেছিলাম, একটা প্রফিট বুক করেছিলাম। এটা আমার শর্ট টার্মে একটা ট্যাকটিক্যাল বেট। তাহলে বন্ধুরা এই রিচ পার্সনদের কী কী অভ্যাস জানলাম আমরা। তারা কিন্তু
প্যানিক করে না, তারা ধৈর্য নিয়ে ইনভেস্ট করে, তারা লং টার্ম প্লে করে। আর বন্ধুরা, এই রিচ পার্সনদের আরেকটা অভ্যাস আছে, তারা কিন্তু তাদের টোটাল ক্যাপিটালকে কখনো ইকুইটিতে রাখে না, তারা কিছু এমার্জেন্সি ফান্ড রাখে, অ্যাটলিস্ট 6 মাসের সেভিং তাদের থাকে, তারপরেই তারা ইকুইটি এবং ডেট এই দুটি অ্যাসেট ক্লাসেসে ম্যাক্সিমাম ইনভেস্ট করে। এছাড়াও তারা কিন্তু অনেকেই এমার্জেন্সি ফান্ডের মতোই কিছু গোল্ড বা সিলভারও তারা ইনভেস্ট করে। এই গোল্ড সিলভারে আপনারাও কি করে ইনভেস্ট করতে পারবেন তার জন্য একটা সহজ টিপস বলে দেই। আপনারা কিন্তু গোল্ড সিলভার ইটিএফ কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি 500 টাকা থেকেও আপনি গোল্ড সিলভার প্রতি মাসেই কিনতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করা যাক। আশা করি এই সুমিত রাহুলের গল্প শুনে আপনারাও অনুপ্রাণিত হয়েছেন এবং আপনারাও আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করি, ভালো থাকবেন, জয় হিন্দ।